রান্না হলো দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং আত্মপরিচয়ের অপরিহার্য অংশ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি RFL গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। পুরো রমজান মাস জুড়ে চেষ্টা করছি আপনাদের সাথে ঐতিহ্যবাহী রান্নাগুলোর রেসিপি তুলে ধরতে। আর আজও এর ব্যতিক্রম নয়, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী তাসনিম। কেমন আছেন আপু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি, আমি খুব ভালো আছি এবং অপেক্ষা করে আছি যে ঐতিহ্যবাহী একটি রান্না আপনার কাছ থেকে শিখবো। আজকে কি শেখাবেন বলুন। আজকে করব আমি ঢাকাইয়াদের যেটা খুব ফেমাস শাহি ফিরনি করব আজকে। শাহি ফিরনি, ওকে। প্রিয় দর্শক, ফিরনির উৎপত্তিস্থল হলো পারস্য। মুঘল আমলে এদিকে দেখা যায় যে মাটির পাত্রে প্রথমবার ফিরনি রান্না করা হয় সুগন্ধি চাল, বাদাম এবং দুধের সমন্বয়ে। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করেন। চুলাটা আমি আছে দিয়ে নিচ্ছি। আমরা ব্যবহার করছি RFL গ্যাস স্টোভ। গ্যাস স্টোভ নিয়ে অনেকের মনে অনেক সময় দুর্ঘটনার একটা আতঙ্ক থেকে যায়, তো ইগনিশন সেটে ফায়ারপ্রুফ কেবল ব্যবহার করায় একেবারেই আমরা নিশ্চিন্তে RFL গ্যাস স্টোভ ব্যবহার করতে পারি, দুর্ঘটনার কোনো সম্ভাবনাই নেই। পরিমাণ মতো আমি এখানে দুধ দিয়ে নিচ্ছি। এখানে 2 লিটার আছে দুধ, সেটাকে আমি 2 লিটারটাতে আমি ঘন করে 1 লিটার করে নিব। ওকে। দুধটাকে দিয়ে অনবরত নাড়তে হবে যেন দুধটা লেগে না যায়। আমি চুলার আঁচটা বাড়িয়ে নিচ্ছি, অনবরত নাড়তে হবে আমার। নেড়ে আমার দুধটাকে ঘন হয়ে আসলে পরে আমি বাদবাকি উপকরণগুলো মিক্স করব। আচ্ছা, আপনার বেড়ে ওঠা কোন জেলায়? আমি চাঁদপুরের মেয়ে, আমার হোম টাউন চাঁদপুরে। আচ্ছা, চাঁদপুরের বিখ্যাত খাবার কি কি আছে? চাঁদপুরের বিখ্যাত খাবার হচ্ছে ইলিশ, যেটা সবাই জানে। ইলিশ, পর্দার ইলিশ তো খুব মজা। তো ইলিশ দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি করে থাকি। আচ্ছা, আর মিষ্টান্নের মধ্যে মতলবের একটা মিষ্টি আছে, রসমালাই আছে, যেটা মতলবের রসমালাইটা খুবই মজা। আর এমনিতে আমাদের চাঁদপুরের 1 মিনিটের মিষ্টি কিন্তু খুব মজা। আচ্ছা, এখানে আস্তে ফুটে উঠলে আমি এখানে দারচিনি, এলাচ দিয়ে দিব। আচ্ছা, এটা দিব সামান্য ঘ্রাণ হওয়ার জন্য। RFL গ্যাস স্টোভে সায়েন্টিফিক নজেল এবং 100% ব্রাশ বার্নার ব্যবহৃত হওয়ার কারণে তাপ ছড়ায় সমানভাবে, আর তাই গ্যাসও বাঁচে, টাকাও বাঁচে। অনেকটা চলে আসছে। এই সুন্দর অ্যারোমাটা কি গরম মশলার? গরম মশলার সাথে দুধের ফ্লেভারটা। আর এরকম শাহি ফিরনি কিন্তু ইফতারে যেমন যায়, ঈদের দিনেও তো আমাদের মানে ডেজার্ট ছাড়া চলেই না, তাই না? মিষ্টি পদ লাগবে, মাস্টে সেটা রাখতেই হয়। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, অনেকটা হয়ে এসেছে। হ্যাঁ, আমরা ঢাকনাটা দিয়ে দেই, ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আপনার বাসায় ইফতারের সময় সাধারণত কি ধরনের মিষ্টি পদ রাখা হয়? সাগু দিয়ে আমরা একটা পায়েস করি, ফিরনির মতো করে করি, বা চিড়া দিয়ে করে থাকি, এ ধরনের তারপর করে থাকি। দেখা যায় যে মিষ্টি আলু দিয়ে আমরা এক ধরনের পায়েস করে থাকি, সেটা কিন্তু খুব মজা খেতে। তাই? হ্যাঁ, কারণ এখন কিন্তু মিষ্টি আলুর সিজন আছে বাজারে অনেক, সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু খুব হেলদি কিন্তু বাচ্চাদের জন্য। দুধে তো বলক চলে এসছে, এখন আমি 1 কাপ পরিমাণ মালাই দিয়ে নিচ্ছি এখানে। ওকে। এটা কি রেগুলার যে মালাইটা, দুধের স্বরের যে মালাই? দুধের স্বরের মালাইটা, ওইটাই আমি করে নিয়েছি। কিছু মেশানো হয়নি? না, শুধু মালাই। চুলায় দিয়ে একদম অল্প আছে আমরা মালাইটাকে তৈরি করে নিব। আচ্ছা, মালাই দেওয়ার জন্য আমাদের ফ্লেভারটা যেমন ভালো হয় আর স্বাদটাও অনেক বাড়ে। হ্যাঁ, এখন অনবরত নাড়বো যেন মালাইটা দেওয়ার পর নিচে লেগে না যায়। চুলার আঁচটা আমরা বাড়িয়ে দিব। এই যে আমরা চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, 50,000 বার অটো ইগনিশন থাকায় RFL গ্যাস স্টোভে রান্না একেবারে হ্যাসেল ফ্রি। এখন আমরা বাদাম কুচিটা দিতে পারি, সামান্য পরিমাণে চিনিটা দিয়ে নিব। এখন যে যেমন মিষ্টি পছন্দ করে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে আমি আরও ভালো করে নেড়ে নেব। অনেকটা লেগে লেগে এসছে, এটা সাইড থেকে আমরা এটাকে শর্টটাকে মালাইটাকে এভাবে আমরা মুছে নিয়ে এটার সাথে মিক্স করে দেব। এটা থেকে একটা ফ্লেভার আসে, এটাই খেতে মনে হয় অনেক মজা। এই পর্যায়ে আমরা চালটা দিয়ে দিব না? দুধ তো বেশ খানিকটা কমে গেল, কমে আসছে, এখন চালটা দিয়ে দিব। এখানে 1/2 কাপ আছে চাল, সেক্ষেত্রে আমি 1/2 কাপ চালই দিয়ে দিচ্ছি। ওকে। এখানে দিব কাঠবাদাম কুচি দিব, আমি হাফ দিয়ে দিব। বাদাম কুচিটার জন্য এটা খেতে আরো বেশি মজা লাগবে। দিয়ে দিচ্ছি এখানে পেস্তা বাদাম কুচি। শাহি কেন বলা তাহলে? প্রচুর পরিমাণে বাদাম থাকবে। দিয়ে দিচ্ছি একটু, আমরা এটা গার্নিশিং এর কিশমিশটা ব্যবহার করব, আর এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। যে বাদামের কথা বলছিলেন, বাদাম যোগ করলে দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে, আবার পুষ্টিগুণটা কিন্তু পাওয়া যায় বাদামের। অনবরত এখন নাড়তে থাকবো যেন দলা পেকে না যায় চালটা। একেবারেই
যে ফিরনি হালুয়া এগুলো তো অনবরত হ্যাঁ। নাড়ার উপরেই রাখতে হয়। নাড়তে নাড়তে আমরা চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। খুবই দারুণ ঘ্রাণ পাচ্ছে, একেবারে সুঘ্রাণ যেটাকে বলে। যেহেতু রমজান মাস, আমাদেরকে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। আজকে তাহলে আমাদের ইফতারে আমরা ফিরনি রাখছি আপু, আপনি আমি একসাথে। হ্যাঁ। প্রিয় দর্শক, আরএফএল গ্যাস স্টোভে আমরা রান্না করে ফেললাম শাহি ফিরনি। আরএফএল গ্যাস স্টোভে ইগনিশন সেটে ফায়ারপ্রুফ কেবল থাকায় দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই নেই। হয়ে গেছে আপু, চুলাটা অফ করে দিচ্ছি, সার্ভ করে নিব। আপনার জন্য আমি একটি দারুণ সার্ভিং ডিশ রেডি করে রেখেছি। আল্লাহ, ওয়াও! এই শাহি ফিরনির সাথে শাহি সার্ভিং ডিশ খুবই দারুণ লাগছে। আর এটার এত সুন্দর একটা ফ্লেভার এসছে, এটাতে বসে থাকলে এটা দেখতে আরো সুন্দর লাগবে এবং খেতেও খুব মজা হবে। কথাতেই তো আছে, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। একটু সার্ভ করে নিব আপু, একটু ধরলে সুবিধা হয়। আমি সার্ভ করে নিচ্ছি। ফ্লেভারটাও দারুণ আর বাদামের সাথে কালারটাও মানে খুব মাল্টি কালার লাগছে। এটা ঠান্ডা হবে যখন ফ্রিজে রেখে আমরা খাবো, সেটা আরো মজা লাগবে। তখন তো একদম জমে যাবে। হ্যাঁ, আর একটু ঘন হবে তখন, ঘন হয়ে ঠিক মানে ঘন হয়ে জমে যাওয়ার মতো হয়ে যাবে। আচ্ছা, গার্নিশের জন্য এখন আমরা কিশমিশ ব্যবহার করব। এখানে পেস্তা বাদাম আছে, কুচি রেখে দিয়েছিলাম আমরা, সেটাই এখানে ব্যবহার করছি। তো রেডি হয়ে গেল আমার শাহি ফিরনি। অনেক ধন্যবাদ আপু এই সহজ রেসিপিটি আমাকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখে নিলেন ঐতিহ্যবাহী শাহি ফিরনি তৈরি করা কতটা সহজ। আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি শাহি ফিরনির প্রস্তুত প্রণালী। আরও একবার ধন্যবাদ আপু, দারুণ সময় কাটলো আপনার সাথে। আপনার কেমন লাগলো আজকে? আমার তো খুবই ভালো লাগছে। আমি আমার কিছু ট্র্যাডিশনাল যেটা সবসময় হয়ে আসছে, সেখান থেকে আমি কিছু শিখে আমি দেখাতে পেরেছি। এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আর দীপ্ত টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। খুব ভালো থাকবেন, নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। রমজানুল মোবারক আপনাকেও আপু। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আরএফএল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য। আশা করছি আজকের পর্বটিও আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আরএফএল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।